হ্যালো বন্ধুরা, আজকে আমি কোথায় এসেছি বলো তো? জানতে গেলে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ব্লগস। আমি এসেছি ইসকনের একটা খুব সুন্দর মন্দিরে। এখানে তোমরা কিভাবে আসবে আমি নিশ্চয়ই তোমাদেরকে বলে দেব। দেখতে থাকো আমার ভিডিওটা। তোমরা কি জানো ইসকনের প্রবর্তক কে ছিলেন? এই মন্দিরের এটা হলো অন্নক্ষেত্র। এখান থেকে ভোগের কুপন কেটে ভোগ প্রসাদ পাওয়া যায়, শুকনো প্রসাদও পাওয়া যায়। এখন বাংলা কার্তিক মাস চলছে। এই কার্তিক মাসকে বৈষ্ণব মতে কী বলা হয় তোমরা জানো? আমি নিশ্চয়ই বলবো। কার্তিক মাসকে বৈষ্ণব মতে বলা হয় দামোদর মাস। দাম মানে দড়ি, উদর মানে পেট। মা যশোদা এই কার্তিক মাসেই শ্রীকৃষ্ণকে শুক্লপক্ষের পূর্ণিমার দিনে দড়ি দিয়ে বেঁধেছিলেন। এখানে দড়ি হলো ভক্তির প্রতীক। মা যশোদা তো ছিলেন বাৎসল্য রসের প্রতীক। ইনি হলেন শ্রীল প্রভুপাদ। কে ছিলেন বলো তো? ইনি ইসকনের প্রবর্তক। তিনি অভয়চরণ দে নামে পূর্বাশ্রমে পরিচিত ছিলেন। তিনি পাশ্চাত্যের বিভিন্ন দেশে কৃষ্ণ নাম প্রচার করেন এবং ইসকন প্রতিষ্ঠা করেন। ইসকন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। এই জায়গাটা খুব সুন্দর। এটা হলো ওদের গোশালা। এখানে গোমাতারও সেবা করা হয়। নিউ টাউন থেকে বিশ্ববাংলা গেট হয়ে যে বাসগুলো সাপরজি কমপ্লেক্সের দিকে আসছে, সেই বাসে করে তোমরা এখানে এলে পাশেই হচ্ছে মন্দির। তো বন্ধুরা, টাটা।